আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমি আপনাদেরকে খুব অল্প সময়ে মাইক্রোসফট ওয়ার্ড এর একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। সেটি হলো, আমি যে এখন ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করে রেখেছি, এখানে আপনারা তিনটি সেন্টেন্স দেখতে পাচ্ছেন। তার মধ্যে তৃতীয় সেন্টেন্স ওয়াজ ফর লার্নিং আমি রেড কালারে লিখে রেখেছি এবং এই সেন্টেন্সটিকে কার্ভ বা বাঁকা করে লিখেছি। হ্যাঁ, আমি আপনাদেরকে খুব অল্প সময় দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো লেখাকে কার্ভ বা বাঁকা করে কিংবা অন্য কোনো স্টাইলে কিভাবে খুব সহজে লেখা যায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। আর মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা আমাদের চ্যানেল হতে ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন দেখে নেই কিভাবে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো লেখাকে কার্ভ বা বাঁকা করে বা বিভিন্ন স্টাইলে লেখা যায়। এজন্য আমি শুরুতে কিবোর্ড থেকে Ctrl+N বাটন প্রেস করে নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে আসছি। বর্তমানে ওয়ার্ড ডকুমেন্টটি সম্পূর্ণ ফাঁকা রয়েছে। কোনো সেন্টেন্স বা লেখাকে কার্ভ বা বাঁকা করে লেখার জন্য আপনাকে শুরুতে উপর থেকে ইনসার্ট এখানে ক্লিক করে শেপস, তার আন্ডারে বিভিন্ন ধরনের শেপস রয়েছে। আমরা এখান থেকে 1 নম্বরে শুরুতে টেক্সট বক্স আছে, এখানে ক্লিক করে দেব। ওয়ার্ড ডকুমেন্টের যে কোনো জায়গায় মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করে বক্সটি নিয়ে আসব। আপনি যে সেন্টেন্সকে কাট করতে চাচ্ছেন বক্সের ভিতরে সেই সেন্টেন্সটি টাইপ করবেন। আমি আমার নামটি টাইপ করে নিচ্ছি। আপনি আপনার লেখাকে প্রয়োজন মতো সিলেক্ট করে ছোট বড় করতে পারবেন। আমি আরো একটু বড় করে নিলাম। মনের মতো কালার করতে পারবেন। এখন লেখাকে কার্ভ করার জন্য উপর থেকে ফরম্যাট এখানে ক্লিক করব। তার ঠিক নিচে দেখতে পাবো টেক্সট ইফেক্টস, এই অ্যারো সাইনে ক্লিক করে দেব। এখান থেকে সবার নিচে ট্রান্সফর্ম, এখানে মাউস পয়েন্টার রাখলে ডান পাশে অনেকগুলো অপশন দেবে। আপনি সেই বিভিন্ন অপশনগুলোর উপরে মাউস পয়েন্টার রাখলেই আপনি দেখতে পাবেন আপনার টেক্সট সেই ডিজাইনে হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে পছন্দ অনুযায়ী যে কোনো একটি রাখতে পারবেন। আমি এখান থেকে 1 নাম্বার এটি রাখলাম। টেক্সট বক্সটি একটু বড় করে নিবেন, পাশ থেকে ছোট করে নিচ্ছি। তাহলে কিছুটা কার্ভ হয়েছে। লেফট সাইডে ছোট একটি বক্স দেখতে পাবেন। এখানে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে উপর নিচে করলে সুন্দর মতো সাইজ চলে আসবে। আমি আবার একটু ধরে উপরে নিয়ে যাচ্ছি যতক্ষণ না সুন্দর মতো কার্ভ হচ্ছে। রাইট সাইড একটু ছোট করে নিলাম। আপনি আপনার মনের মতো করে নেবেন। আমি যদি নিচের দিকে টানি একটু নিচের দিকে আরো কার্ভ হবে। ধরে নিলাম আমি এরকম রাখতে চাচ্ছি এবং আপনি এই লেখাকে যে কোনো স্থানে মুভ করাতে পারবেন। চারপাশে বর্ডার দেখা যাচ্ছে, এই বর্ডার রিমুভ করার জন্য আমরা বক্সকে সিলেক্ট করব। আবারও ফরম্যাট সিলেক্ট থাকা অবস্থায় একটু বাম পাশে দেখতে পাবো শেপ আউটলাইন, অ্যারো সাইনে ক্লিক করে নিচ থেকে নো আউটলাইনে ক্লিক করে দেব এবং উপর থেকে সেই ফিল, অ্যারো সাইনে ক্লিক করে নিচ থেকে নো ফিলে ক্লিক করে দেব। এখন আমরা যদি ডকুমেন্টের ফাঁকা স্থানে মাউসের ক্লিক করি তাহলে বক্স চলে যাবে এবং আমাদের টেক্সট সুন্দরভাবে বাঁকাভাবে হয়েছে। ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।